ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি চলমান থাকলেও তা যে কোনো সময় জটিল আকার ধারণ করতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, তেহরান চীনের কাছ থেকে 1000-এর বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহের চেষ্টা করছে, যা যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। ম্যানপ্যাড হল কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একজন সৈনিক একাই পরিচালনা করতে সক্ষম। হালকা ও সহজে বহনযোগ্য হওয়ায় এগুলো গোপনে মোতায়েন করা যায়। সাধারণত ইনফ্রারেড বা তাপ অনুসরণকারী প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং দ্রুত আঘাত হানতে পারে। শব্দের দ্বিগুণ গতিতে ছুটে চলা এসব ক্ষেপণাস্ত্র প্রায় 5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কার্যকর। ফলে উচ্চ উচ্চতায় উড়ন্ত বিমানের তুলনায় নিচু দিয়ে উড়া যুদ্ধবিমান বা আকুদ্ধ বিমান বা আকাশ থেকে স্থল সেনাদের সহায়তাকারী বিমানগুলো বেশি ঝুঁকিতে থাকে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি উঠেছে। এর মধ্যে F-15 এবং A-10 থান্ডারবোল্টের মতো বিমানও রয়েছে। এমনকি সৌদি আরবে একটি অত্যন্ত ব্যয়বহুল E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স রাডার বিমান ধ্বংস এবং একটি F-35 স্টিলথ ফাইটার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও সামনে এসেছে। এসব ঘটনার পর প্রশ্ন উঠছে, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আসলে কতটা উন্নত? এই প্রেক্ষাপটে চীনের ভূমিকা নিয়ে জল্পনা আরও বেড়েছে। যদিও বেইজিং বারবার ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে এবং নিজেকে শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে, তবুও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে কোনো মধ্য এশীয় চ্যানেলের মাধ্যমে এসব অস্ত্র ইরানে পৌঁছাতে পারে। এছাড়া প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে। ধারণা করা হচ্ছে, চীনের সহায়তায় ইরান তাদের সামরিক নজরদারি সক্ষমতা বাড়িয়েছে। 2024 সালে কেনা একটি স্পাই স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আরও নির্ভুল হামলা চালানো সম্ভব হচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে দাবি করেছিলেন, ইরানের কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। বরং সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনার মধ্যে এই ধরনের ম্যানপ্যাড মার্কিন বাহিনীর জন্য নতুন ও গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সম্ভবত চীনের QW-2 বা QW-18 মডেলের ম্যানপ্যাড পেতে যাচ্ছে, যেগুলো ইতোমধ্যে তুর্কমেনিস্তানের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এসব উন্নত ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এখন পেন্টাগনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সংঘাতের এই পর্যায়ে ম্যানপ্যাডের সম্ভাব্য ব্যবহার শুধু আকাশযুদ্ধের কৌশলই বদলে দিতে পারে না, বরং পুরো যুদ্ধের ভারসাম্যেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।